বাঁশ খাচ্ছি গাইস, জীবন তো বাঁশ খেয়ে খেয়ে ভরা, এই বাঁশ দিয়ে কি হবে। মাত্র 400 টাকা খরচ করে একদিনের প্ল্যানে চিরং বা ঢাকা থেকে এই ঈদের ছুটিতে আপনি যদি পাহাড়, লেক আর সমুদ্র দেখতে চান, তাহলে এই ভিডিওটি নিঃসন্দেহে আপনার জন্য। সাথে এই গরমে একটি প্লেস বলে দেব যেখানে আপনারা ঠান্ডা শীতল পানিতে গোসল করতে পারবেন। আসসালামু আলাইকুম, দিস ইজ সাইমন। চলেন গল্প শুনি। যেহেতু অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, তাই ঝর্ণা ছাড়াও কিভাবে ভরপুর গোসল করবেন তার লোকেশন এই ভিডিওতে থাকবে। তাই ভিডিওটি সেভ করে রাখুন, পরে আপনারই কাজে লাগবে। প্রথমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন সীতাকুণ্ড বাজারে। চিরং থেকে আসলে জনপ্রতি 40 টাকা বাস ভাড়া নেবে। আর ঢাকা থেকে যারা আসবেন তারা কমেন্ট করুন, আমি আপনাদেরকে প্ল্যান বলে দিচ্ছি। সীতাকুণ্ড বাজারে নেমে হালকা নাস্তা করে সোজা চলে যাবেন চন্দ্রনাথ পাহাড়ের নিচে। যাওয়ার পথে 20 টাকা সিএনজি ভাড়াটাও দিয়েন মনে করে। তারপর শুরু হইল গুতাগতি আপ্পা আপ্পির মিশন। একটা কথা বলি, নেক্সট 2-3 সপ্তাহ কিন্তু এমন ফাটাইয়া গরম পড়বো, কিন্তু ঈদের ছুটি তো মিস দেওয়া যাবে না। তাই পুরো ভিডিওটা দেখেন, শেষে কিন্তু মজা আছে। চন্দ্রনাথে ওঠার একটা নিনজা টেকনিক আছে। পুরো পাহাড়ে উঠতে 3 থেকে 4টা জায়গায় লেবু শরবত আর ফ্রুটস পেয়ে যাবেন, আপনি অবশ্যই খাবেন। আর আপনার টিমমেটের কেউ যদি খাইতে না চায় তাকেও জোর করে খাওয়াবেন, তাহলে আপনার পাহাড়ে ওঠার কষ্ট 50% কমে যাবে। রিল্যাক্স করে উঠুন, চুরি তো আর করতে যাবেন না। যত বেশি উপরে উঠবেন তত ভিউ আপনাকে অবাক হতে বাধ্য করবে। আর একটা পর্যায়ে দেখবেন আপনি পাহাড়ের চূড়ে উঠে গেছেন আর আশেপাশের ভিউ এত জোস, বলার মতো না। এটা চন্দ্রনাথ পাহাড়ের ভিউ, আর এটা গরুর বাজার। কোরবানির ঈদ উপলক্ষে এখানে গরুর হাট বসছে, রাইট? নামার সময় অনেক কিছু পেয়ে যাবেন খাওয়ার জন্য, খেয়ে নেবেন, এনার্জি বুস্ট হবে। উঠতে যত কষ্ট হয়েছে নামতো সেমই কষ্ট হবে। হাঁটুর মধ্যে কেউ মনে হয় কামড়াইতে চলে এমন একটা অবস্থা ফিল করবেন। অবশ্যই আমরা নেমে চলে আসলাম চন্দ্রনাথ পাহাড় থেকে। যেহেতু দিন বড় তাই প্যারা নেওয়ার কিছু নাই, দুপুরে খেয়ে নেবেন। সাজেস্ট করবো বাজারের ভোজ রেস্টুরেন্টে খাওয়ার জন্য, অন্যান্যগুলো থেকে অনেকটাই বেটার। আর যদি সুইটস বা লাচ্ছি বা ফাস্ট ফুড আইটেম কিছু খেতে চান তাহলে মস্কো বেকার্স তো আছেই। আমার নাম বলে কিছুটা ডিসকাউন্টও পেয়ে যাবেন আশা করি। তারপরের গন্তব্য হচ্ছে আমাদের মহামায়া লেক। সীতাকুণ্ড বাজার থেকে জনপ্রতি 30 টাকা করে সোজা চলে যাবেন মহামায়া লেকের সামনে। অ্যান্ড ওখানে 30 টাকা করে টিকিট কেটে সোজা ভিতরে চলে যাবেন। এই গরমে লেক বাই হুগায় কাঠ হয়ে গেছে, তবে চিন্তার কোনো কারণ নেই। এই নেন এত সুন্দর একটা ড্যাম। লেকের ভিতরের ঠান্ডা পানিগুলো এখান দিয়ে যাতায়াত করে। পানি এত পরিমাণ ঠান্ডা যে আপনার মাথায় নষ্ট হয়ে যাবে। হালকা একটু স্মেল 19-20 লাগবে, তবে এই গরমে এর থেকে বেটার অপশন আর নাই। 1 ঘন্টা ইচ্ছা মতো তিমি মাছের মতো গড়াগড়ি করে চলে যাবেন সোজা সীতাকুণ্ড বাজারে। উদ্দেশ্য এবার গুলিয়াখালী বিচ। যারা কাদার জন্য ভয় পাচ্ছেন তাদের বলি, যেহেতু মেঘ নাই তাই কাদাও নাই। সারাদিনের ছোটাছুটির সমাপ্তি হবে এক মনোরম প্রশান্তি। আমরা চিলমুড়ে পুরো বিকালটা গান আর আড্ডা করে কাটাই দিলাম। সোনা দেহে ঘাম ঝরে, সোনা দেহে ঘাম ঝরে, দেখা পরান ফাটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। আপনারা চাইলে নিজেদের পার্সোনাল সময়টাও এখানে স্পেন্ড করতে পারেন। ব্যাক করার জন্য আবার আপনাকে সীতাকুণ্ড বাজারে এসে চিটং বা ঢাকার বাস অ্যাভেলেবল পেয়ে যাবেন, যে কোনো একটা বাসে করে আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। সো গাইজ, এই ছিল সীতাকুণ্ডর আরেকটি ট্যুর প্ল্যান। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। এই ঈদের ছুটিতে বন্ধুদের ধুমায়া মেনশন দেন এবং তাদের সাথে প্ল্যান করে ফেলেন। আর কোনো সমস্যা হলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কারোর সাথে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।